হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি এর জন্য যে আমরা সায়েন্সের ক্লাসগুলো করছিলাম, তো আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে জিকের ক্লাস। ঠিক আছে, তো জিকের ক্লাসটা আমরা চ্যাপ্টার ওয়াইজ করব। তো আজকে চ্যাপ্টার হচ্ছে ইতিহাস থেকে শুরু করলাম, এবং আজকের চ্যাপ্টার হচ্ছে প্রস্তর যুগ এবং সিন্ধু সভ্যতা। একসঙ্গে আজকে দুটো চ্যাপ্টার হবে, কারণ প্রস্তর যুগ থেকে খুব বেশি রেলওয়েতে আসা কোশ্চিন নেই, মাত্র 8টা কোশ্চিন আছে, আর বাকি কোশ্চিন আছে সিন্ধু সভ্যতা থেকে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানব ক্রিয়াকলাপ এবং সভ্যতার প্রাগৈতিহাসিক যুগের সঠিক কালানুক্রমিক ক্রম? তো মানব ক্রিয়াকলাপ এবং সভ্যতার প্রাগৈতিহাসিক যুগের সঠিক ক্রমটা হচ্ছে যে প্রথমে হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড, তারপর হচ্ছে মেসোলিথিক পিরিয়ড, এবং তারপর হচ্ছে নিওলিথিক পিরিয়ড। তো এরকম অপশন এ রয়েছে, দেখো, প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড এবং নিওলিথিক পিরিয়ড, এইভাবে ক্রমটা রয়েছে। তো অপশন এ হবে অ্যান্সার। ওকে, তারপরে দেখো, কোনটি স্টোন এজের 3টি প্রধান পর্যায়ের মধ্যে পড়ে না? তো প্রস্তর যুগের এখানে স্টোন এজ রয়েছে, ইংলিশটাই বাংলা হয়েছে আর কি। তো স্টোন এজের মানে বাংলা তো জানো তোমরা, প্রস্তর যুগ। ঠিক আছে, তো প্রস্তর যুগের 3টি পর্যায়ের মধ্যে পড়ে না। তো কি কি পর্যায়ে পড়লাম? প্যালিওলিথিক পড়লাম, মেসোলিথিক পড়লাম, আর 3 নম্বরে নিওলিথিক পড়লাম, কিন্তু কপার স্টোন আমরা পড়িনি। তো অ্যান্সার হচ্ছে কপার স্টোন। ঠিক আছে, অপশান সি হচ্ছে অ্যান্সার। এটা ওই স্টোন এজের 3টি প্রধান পর্যায়ের মধ্যে পড়ে না। তারপরে ভারতে কোথায় স্টোন এজের সময়কালের শিলাচিত্র পাওয়া যায়? তো স্টোন এজ বা প্রস্তর যুগের শিলাচিত্রগুলো পাওয়া যায় ভীমবেটকায়। আর ভীমবেটকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। ভীমবেটকা গুহাগুলি কখন আবিষ্কৃত হয়েছিল? ভীমবেটকা গুহাগুলি আবিষ্কৃত হয়েছিল 1957 থেকে 58 সালের মধ্যে। ভীমবেটকার গুহাগুলি কোথায় অবস্থিত? ভীমবেটকার গুহাগুলি কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন বি, মধ্যপ্রদেশ। ভীমবেটকার গুহাগুলি কোনটির জন্য বিখ্যাত? মৌর্য রাজবংশের সময়ের চিত্রকর্মের চিহ্ন, মুঘলদের ভাস্কর্যের চিহ্ন, প্রাচীন দ্রাবিড় যুগের চিহ্ন, ভারতীয় উপমহাদেশে মানব জীবনের প্রাচীনতম চিহ্ন। তো ভীমবেটকার গুহাগুলি ভারতীয় উপমহাদেশে মানব জীবনের প্রাচীনতম চিহ্ন, এইগুলোর জন্যই বিখ্যাত। ঠিক আছে, ভীমবেটকার গুহাগুলিকে কত বছরের পুরনো বলে মনে করা হয়? তো ভীমবেটকার গুহাগুলিকে প্রায় 30,000 বছর পুরনো মনে করা হয়, 30,000 বছর পুরনো। প্রথম চাকাগুলি কি দিয়ে তৈরি করা হয়েছিল? প্রথম চাকাগুলি তৈরি করা হয়েছিল কাঠ দিয়ে, অপশন সি। তো এই 8টা ছিল আমাদের স্টোন এজের কোশ্চিন। এখন এবার আমরা যেটা করব সিন্ধু সভ্যতার কোশ্চিন 9 নম্বর থেকে। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতার এমন একটি স্থল যা পাঞ্জাব ভারতে অবস্থিত? কোটডিজি, বানওয়ালি, বালু, রোপার। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, রোপার। রোপার পাঞ্জাবে অবস্থিত। ওকে, তারপরে দেখো, সিন্ধু সভ্যতার সময় কারুশিল্প উৎপাদনের জন্য কোন স্থান থেকে শাঁস বা সেল সংগ্রহ করা হতো? তো এখানে অপশন রয়েছে জয়পুর, সত্যগাঁই, নাগেশ্বর, রোপার। অ্যান্সার হচ্ছে নাগেশ্বর, অপশন সি, নাগেশ্বর। অধিকাংশ হরপ্পান শিলমোহরগুলি ড্যাশ প্রকারের নরম পাথরে তৈরি করা হয়েছিল যা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো? তো হরপ্পান শিলমোহরগুলি এগুলো স্টেটাইট নামক পাথর দিয়ে তৈরি হতো। হরপ্পা সভ্যতায় কোন নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল? মাটি, লাল বেলে পাথর, পোড়া ইট, রোদে শুকানো। তো এখানে অ্যান্সার হচ্ছে পোড়া ইট দিয়ে বাড়িগুলো তৈরি হতো হরপ্পা সভ্যতার। প্রত্নতত্ত্ববিদ বিবি লাল কখন মিরাট জেলার হস্তিনাপুরে খনন কাজ পরিচালনা করেছিলেন? তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, 1951 থেকে 52 সাল, অপশন বি, 1951 থেকে 52। মহেঞ্জোদারোর বিখ্যাত গ্রেট বাথটি একটি বিশাল ড্যাশ ছিল। তো মহেঞ্জোদারোর বিখ্যাত গ্রেট বাথ এটা আয়তাকার ট্যাঙ্ক ছিল, এর মানে আকৃতিটা ছিল আয়তাকার।
1920-21 সালের প্রায় কোন নদীর তীরে খনন কাজের সময় হরপ্পা শহর আবিষ্কৃত হয়েছিল? তো হরপ্পা শহরটা রাবি নদীর তীরে অবস্থিত ছিল। ঠিক আছে, রাবি নদীর তীরে। বিখ্যাত সিন্ধু সভ্যতার স্থান মহেঞ্জোদারো প্রথমবার কোন বিশিষ্ট ভারতীয় প্রত্নতাত্ত্বিক দ্বারা খনন করা হয়েছিল? তো মহেঞ্জোদারো এটা 1922 সালে আবিষ্কৃত হয়েছিল রাখালদাস ব্যানার্জি বা আর.ডি. ব্যানার্জি, মানে আর ফর রাখাল দাস এবং আর.ডি. ফর রাখাল দাস, ঠিক আছে, ব্যানার্জি। তো ইনি এটা আবিষ্কার করেছিলেন 1922 সালে। তো অপশন সি হচ্ছে অ্যান্সার। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটি কী ছিল? তো সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে হরপ্পা। হরপ্পাই প্রথম আবিষ্কৃত হয়েছিল রাবি নদীর তীরে, তাই এই সভ্যতার আরেকটা নাম হরপ্পা সভ্যতা। ঠিক আছে। সিন্ধু সভ্যতার কোন শহরের নামের অর্থ মৃতদের ঢিবি? তো সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতদের ঢিবি, আর লোথাল শব্দের অর্থ কিন্তু মৃতদের ঢিবি। তো লোথালটা হচ্ছে গুজরাটি ভাষায় আর মহেঞ্জোদারোটা হচ্ছে সিন্ধি ভাষায়, দুটোর মানে কিন্তু একই। ঠিক আছে। মহেঞ্জোদারো শব্দের অর্থ ড্যাশে মৃতদের ঢিবি, এটা একটু আগে বললাম, সিন্ধি ভাষায়। ঠিক আছে। তারপরে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? বারবার রিপিট হয়ে যায় কোশ্চেনটা, মৃতদের ঢিবি। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধ প্রদেশে অবস্থিত, সিন্ধ প্রদেশ। সিন্ধু সভ্যতার কোন শহরটি প্রায় সম্পূর্ণরূপে কারুশিল্প উৎপাদনের জন্য উৎসর্গিত ছিল, যার মধ্যে পুঁতির কাজ, শাঁস কাটা, ধাতু কাজ, শিলমোহর তৈরি এবং ওজন তৈরি অন্তর্ভুক্ত ছিল? তো এই কাজগুলো হতো চানহুদারোতে। ঠিক আছে, এই কাজগুলো হতো চানহুদারো, অপশন ডি। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন স্থানে নটরাজ একটি পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছে? তো নটরাজ যে মূর্তিটা এটা আবিষ্কৃত হয়েছিল হরপ্পায়। আর হরপ্পা কোন নদীর তীরে আমরা পড়লাম? রাবি নদীর তীরে। হরপ্পা কত সালে আবিষ্কৃত হয়েছে? 1921 সালে। কি আবিষ্কৃত করেছিল? দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি। আর আমরা যেটা মহেঞ্জোদারো পড়লাম, সিন্ধ প্রদেশে অবস্থিত, কে আবিষ্কার করেছিল? রাখালদাস ব্যানার্জি, সাল ছিল 1922। নিম্নলিখিত কোনটি গুজরাটে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার স্থান? তো ধোলাভিরা, এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতার অংশ নয়? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল এগুলো সিন্ধু সভ্যতার স্থান, কিন্তু উরুকটা সিন্ধু সভ্যতার স্থান বা অংশ নয়। নিম্নলিখিত কোন স্থানে সিন্ধু সভ্যতার জলের রিজার্ভারের প্রমাণ পাওয়া গেছে? তো জলের রিজার্ভার বা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম যেটা পাওয়া গেছে ধোলাভিরায়। আর ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাটে আর কি স্থান রয়েছে? লোথাল। গুজরাটি ভাষায় লোথাল শব্দের অর্থ কি? মৃতদের ঢিবি। আর সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতদের ঢিবি। আচ্ছা, কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। ধোলাভিরা একটি প্রত্নতাত্ত্বিক স্থান কোন সময়কালের সাথে সম্পর্কিত? তো ধোলাভিরা এটা হচ্ছে সিন্ধু সভ্যতা, অপশন সি, সিন্ধু সভ্যতা। সুরকোটরা প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন রাজ্যে অবস্থিত? তো সুরকোটরা এই স্থানটি গুজরাটে অবস্থিত। গুজরাটে আমরা তাহলে ধোলাভিরা পেলাম, গুজরাটে পেলাম সুরকোটরা, গুজরাটে পেলাম লোথাল, রাজস্থানে কি? কালীবঙ্গান। কোন বছরে জার্মান ও ইতালীয় প্রত্নতাত্ত্বিকদের একটি দল মহেঞ্জোদারোতে সারফেস এক্সপ্লোরেশন শুরু করেছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, 1980 সাল। ঠিক আছে, অপশন সি, 1980 সাল। নিম্নলিখিত কোন প্রাণীটি প্রায়শই হরপ্পান সভ্যতার শিলমোহরগুলিতে দেখা যেত? তো অ্যান্সার হচ্ছে ষাঁড়, অপশন এ। 1944 সালে কে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং হরপ্পার খনন কাজ শুরু করেন? আর.ই.এম. হুইলার, অপশন ডি,
R.E.M. হুইলার। নিম্নলিখিত কোন হরপ্পান স্থানটি কারুশিল্প উৎপাদনের সাথে সম্পর্কিত নয়? তো এখানে বালাকোট রয়েছে, মান্ডা রয়েছে, চানহুদার ও নাগেশ্বর। চানহুদার ও নাগেশ্বর তো একটু আগে পড়লাম, এরা কারুশিল্পর সঙ্গে তো সম্পর্কিত। আর বালাকোটও কিন্তু কারুশিল্পের সঙ্গে সম্পর্কিত। মান্ডা এটা কারুশিল্পের সঙ্গে সম্পর্কিত নয়। সিন্ধু সভ্যতা ড্যাশ বছর পুরনো এবং এটি গাঙ্গেয় উপত্যকার নিম্নভাগ থেকে দক্ষিণে এবং মালওয়া পর্যন্ত উত্তর অংশে বিস্তৃত। তো এটা কত বছর পুরনো? এটা হচ্ছে 3000 বছরের পুরনো। 3000 বছরের পুরনো। কোন সভ্যতা 3000 BCE থেকে মালওয়ার দক্ষিণে এবং গাঙ্গেয় উপত্যকার উত্তর পাহাড়ের অঞ্চলে বিস্তৃত হয়েছে? একই কোশ্চিন, জাস্ট রিপিট হয়েছে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সিন্ধু সভ্যতা। আগেটা এসেছিল গ্রুপ ডি 27/11 2018, পরেরটা এসছে 24/9/2018, একই কোশ্চিন। ঠিক আছে। হরপ্পান সভ্যতা প্রায় 2500 BC দিকে সমৃদ্ধ হয়েছিল। আজ আমরা তাদের কি বলে জানি? ও আচ্ছা, কোশ্চিনটা হচ্ছে জায়গাটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, কোন জায়গা হয়েছিল, তো সেই জায়গাটাকে আমরা কি বলে জানি? তো সেই জায়গাটা হচ্ছে পশ্চিম ভারত এবং পাকিস্তান। আচ্ছা, সাল নিয়ে এখানে কিন্তু একটু সমস্যা হচ্ছে না, যে এর আগে আমরা বললাম 3000 BC, এখন পড়ছি 2500 BC। আসলে এটা যেটা C14 বা কার্বন ডেটিং টাইম হচ্ছে, সেটা হচ্ছে 2500 থেকে 1750। ঠিক আছে, এটা হচ্ছে C14 মানে অ্যাকচুয়াল যেটা টাইম। কিন্তু যখন পরীক্ষায় 3000 থাকবে, তো আমরা যদি এটাকে মানে গড় ধরি, তা 3000 থেকে 1500 এর মধ্যে যা ডেট থাকবে এটাই অ্যান্সার নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ওটা 2500 থেকে 1750 বা 2300 থেকে 1750, এটা হতে পারে, আমি ঠিক এখন মনে করতে পারছি না। তো তোমরা একটু দেখে নেবে বা কেউ জানো তো কমেন্টে বলে দেবে। ঠিক আছে, 2500 থেকে 1750 না 2300 থেকে। কিন্তু গড় যেটা হচ্ছে 3000 থেকে আর 1500-র মধ্যে যা টাইম বলবে সেটাই হবে টাইম। ঠিক আছে, তারপরে চলো, তারপরে এগুলো আমরা পড়ি। আচ্ছা, ওটা হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম, 2500 থেকে 1750। ঠিক আছে, 2500 থেকে 1750, এটা ঠিকই বলেছিলাম আমি। ওকে, চলো। সিন্ধু উপত্যকা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী? তো এর সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা ছিল ইটের তৈরি ভবন। এরপরে এর থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ আছে ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে, কিন্তু এখানে নেই যেহেতু, তাহলে অ্যান্সার নিতে হবে আমাদের ইটের তৈরি ভবন। সিন্ধু উপত্যকা সভ্যতা তামার যুগের সভ্যতা, লৌহ যুগে না প্রস্তর না ব্রোঞ্জ যুগ? তো অ্যান্সার হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষ তামা এবং টিন মিশিয়ে কি তৈরি করেছিল? তো তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করেছিল, তাই তো ওটা ব্রোঞ্জ যুগের সভ্যতা। নিম্নলিখিত কোনটি সিন্ধু উপত্যকা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ স্থান নয়? তো এখানে অ্যান্সার হচ্ছে আজমগড় নয়। বাকি কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত, এটা সিন্ধু সভ্যতার অংশ। হরপ্পা আমরা পড়লাম রাবি নদীর তীরে, মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশে। ঠিক আছে। হরপ্পার লোকেরা নিম্নলিখিত কোন দেবতাকে পূজা করতো না? তো এরা বিষ্ণুর পূজা করতো না। বাকি শিব, পায়রা, স্বস্তিকা এদের পূজা করতো, বিষ্ণুর পূজা করতো না। সিন্ধু উপত্যকা সভ্যতার লোকেরা ড্যাশ পূজা করত? তো অ্যান্সার হচ্ছে মেনলি তাদের যেটা দেবতা ছিল পশুপতির নাম ছিল তার। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা এলপিতে এসছে, বাকি অন্যান্য পরীক্ষাও খুব আসে। তো ঠিক আছে, এই পর্যন্তই। তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার করব বেদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা। ওকে, থ্যাংক ইউ।